আজকে যাব কচু খেতে, কচুর লতি আনবো আর লোটে শুটকি মাছ দিয়ে কচুর লতি দিয়ে দারুণ একটা রেসিপি করব। তা চলেন কচুর লতিটা আগে তুলে নিয়ে আসি। আসেন। চল যাবি নাকি? আয় ওই বাগানে যাবো কচুর লতি আনতে। চলেন ওই যে সেই কচু খেত, সেই কচু খেতে যাবো। যা রোদ, বাপরে রোদের মধ্যে যা ঝোপ হয়েছে ভিতরে ঢুকতেই ভয় লাগে। কাদা তো ভর্তি মাসি। হ্যাঁ তো কাদা কাদা পাড়িয়ে যায় বাবা, পাও ঢুকে যায় কতখানি। এই যে আছে রাজা আছে বাবা রে, কি কাটা। এই যে ভালো মোটা মোটা কটা আছে, বেশি লাগবে না, অল্প হলেই হবে। যে কটা পাবো সেই কটাই নিয়ে যাবো। বাবা কাটার মধ্যে হাত ঢুকানো যাচ্ছে না। এই যে ভিতরে ভিতরে আছে কিন্তু ওর খুব, এই কটা পেয়েছি আর এত কটা হলেই হয়ে যাবে। এই যে একটা আছে ভিতরে সাহেব লতি, সাহেবের মতন সাদা সাদা। এই যে কটা পাইছি এতেই হয়ে যাবে। বাবা কি গরম, দুটো লতি পাইছি একবারে বড় বড়। এই দুটো একদম বড় বড় পাইছি, এক গাছ দড়ির মতন লম্বা। কয় হাত হবে এটা? 5 হাত। আমার লতি তোলা হয়ে গেছে, এবার চলুন বাড়িতে যাই, বাড়ি যেয়ে রান্নাঘরে দেখা হবে। মামা নেন নেন তাড়াতাড়ি বাসেন, কত রোদের থেকে নিয়ে আসলাম লতি কয়টা। বাবা রে, এটা দেখি কত দূর গেছে। এইটা এইটা এইটার থেকে এইটা বড়, এই দেখেন ভাস করে আনছি। এই লতিটা কত মোটা আর কত বড়, এই দেখেন এই লতিটা কত মোটা আর কত লম্বা। এইরকম 2-4টা লতি হলেই এক তরকারি হয়ে যায়। আর এই লতি দুটো পাই আমি খুব খুশি, তাড়াতাড়ি আগে এই দুটো তুলছি। আর যা রোদ্দুরের কষ্ট, আমার মনেই হলো না যে রোদ্দুরে খুব কষ্ট লাগতেছে। আজকে মায়ের পছন্দ মতন একটা রান্না করবো। মাসে কবে যে বলছে যে লোটে দিয়ে একটু লতি রান্না করো না রে মা? হ্যাঁ আমার কবে থেকে বলছে, আমার আর সময় হয়ে ওঠে না। হাসিটা শুধু দাও, হাসিটা শুধু দাও। হাসিটা দেখেন। যে লতিটা কাটলাম, এই লতিটা প্রায় 3 হাত 3.5 হাত হবে। লতি যে কোনো জিনিস দিয়ে রান্না করলে খুব ভালো লাগে, যে কোনো মাছ দিয়ে। লতি দিয়ে ভাত খাইতে একটু কষ্ট লাগে না, মুখে দিলি পেটে চলকে যায়, লড়াই চড়াই সবাই লোটে শুটকিটা আমি পরিষ্কার করে বেছে নিই, আগে গরম জল করে এটাকে আমি আগে ভিজে রাখি। যে দাড়িগুলো রয়েছে না শুকিয়ে গেছে, পিস পিস করে কেটে নেব। খুব লম্বা করব না, এই সাইজ করে নেব। এইরকম সাইজ করে কেটে নেব। মাছের এই মাথাটা দেখে বোঝা যাচ্ছে যে এটা লোটে মাছ, নাহলে এমনি বুঝতে পারতাম না যে এটা কি মাছ।
আর কি সব কয় কি আইসক্রিমের কথা কয় কি আমি কইছি বড় বড় পোকা কয় কি খাবো না বড় বড় পোকা খাবো না। লোটে শুটকিটা একটু গরম জলে ভিজাবো, তো উনানটা ধরে নিচ্ছি, কড়াই চাপাই দিচ্ছি। শুকনো কড়াইতে আমি এই মাছটা একটু নেড়ে দেবো। একে তো শুকনো কর করকে খটখট করতে লাগছে, আরো কড়াইতে লাড়ো বসে। এবার আমি জল দিয়ে দেবো, একটু নেড়ে নিচ্ছি। লতি বাসা হয়ে গেছে, রসুনও ছুলে নিছি, আর পেঁয়াজও ছোলা হয়ে গেছে। এবার কেটে নেব। এবার লতিতে যে মশলা লাগবে আমি বেটে নিচ্ছি। শুকনো লঙ্কা, কালকে গাছ থেকে অনেকগুলো লঙ্কা খোলা হয়েছিল, সেই লঙ্কাগুলো আছে, এই লঙ্কাই আমি দেবো আজকে। আমা লঙ্কা কটা কেটে দেবেন। শুটকি মাছ দেবো তো একটু আদাও দিলাম। আদা আর রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। মাছটা সেদ্ধ দিয়ে রাখছিলাম, গরম জলে ভিজে রাখছিলাম, কি সুন্দর নরম হয়ে গেছে, একদম গলে গেছে, কি সুন্দর নরম হয়ে গেছে। এবার মাছটা আমি তুলে নেব। একটু বেশি করে গরম করছিলাম, একবার ধুয়ে নিয়েছি, আর আবার ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে। এতে কোনো সার নাই, বিনা সারের লতি। আমাদের এই জায়গায় সব জায়গায় প্রায় পাওয়া যায়, পুকুরে টুকুরে। মাছটা আমি আবার একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। মাছটা আপনি এখন ছেড়ে যাচ্ছে, নরম হয়ে গেছে একদম। আরে আমার ঠাকুর মশাই বল, আমরা সব সন্ধ্যা হইলে পর উঠানে বিছনা লাজকে বসতাম, ঠাকুর মশাই গল্প করতাম। 10 বছরের সময় একটা মায়ের বিয়ে হয়েছে, সে স্বামী ওই বিদেশে চলকে গেছে, অনেক দূরে চলকে গেছে কাজ। ওই বউটা স্বামীটা আইছে অনেক কয়েক বছর পরে আইছে নিয়ে, আর এদিক কলেরায় সব মানুষ মরিয়া সব ভূত হয়ে গেছে, ভূত হয়েছে। এখন শাশুড়ি কইতে লাগছে, আদর যত্ন খুব করতে লাগছে, এ বাড়ি ঠন ঠন, ও বাড়ি ডন ডন, আর একটু একটু বাতি জলে সব বাড়ি। আগে তো এই কেরাসিনের বাতি ছিল কি, নিয়ে এখন জামাই রান্ধে বাড়ে নিয়ে বউ এখন কথাবার্তা করতে লাগছে স্বামীর সাথে, তো ভালো করগে চেনেও না মনেও নাই, ভালো করগে। তারপরে শেষে এখন খাইতে দেছে শাশুড়িতে, কয় বাবা মা লেবু থাকলে একটু লেবু দেন আমারে। নিয়ে এখন লেবু শাশুড়ি এই যে খাইতে দেছে রান্না করে, এইখান দাঁত বেড়াইছে লেবু গাছ ওই কলা গাছের দ্বারে, এত দূর ভূত হয়ে গেছে ওই জন্য। নিয়ে এখন ওই লেবু ওই জামাই দেখছে যে ওরে বাবারে অত দূরটা লেবু আনলো কি করবে, মনে মনে এখন কয় কি খাইতে বসকেই ওই প্যাটি করতে লাগছে, ওরে বাবারে করতে লাগছে। নিয়ে এখন কয় কি যে ওই দেখো তুমি পায়খানায় যাবা, কয় হয় ওই দেখো ওই জায়গায় বদনা আছে। নিয়ে বদনাটা নিয়ে তার নদীর দিক দৌড় দিচ্ছে।
পায়খানায় যাইয়ে বদনার সাথে পায়খানায় যাবে কি বদনার সাথে পার হয়ে নদী পার হয়ে ওপারে উঠে গেছে। আর বদনার সাথে ফেলা গেছে। গ্রামে আজকে একটা গ্রামে উঠছে, সেটা কয় কি যে সব মুরগা গ্রামের সব ভূত হয়ে গেছে, কেউ আজকে নাই। লতিটা আমি মাখাই নেবো এবার। পেঁয়াজ, লবণ, হলুদ, লঙ্কা, আদা আর রসুন, সর্ষের তেল। এবার সুন্দর করে মেখে নেব। বন্ধুরা, আমি বাড়ি যাই এখন। আমার পুতিটা ডাক্তারের দাদা আইছে, ওই ভ্যাকসিন দিতে গেছিল, নাতি বউ একলা রয়েছে, আমি ঘরে যাই। সর্ষের তেল দিয়ে দেবো কড়াইতে, তেজপাতা, জিরে, এই মাছগুলো আমি দিয়ে দেবো এবার তেলের উপর। যা করবো না, এবার লতিটা দিয়ে দেবো। ভাজা করতে গেলে আবার শুকিয়ে যাবে। এবার দেবো কাঁচা লঙ্কা, মাছটা ভালো মতন মশলা টসলা সব মেখে গেল। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার আস্তে আস্তে জাল দেবো। জাল দেওয়ার পরে ঢাকনা খুলে দেবো একটু পর। হাতে লেগে গেছে, কচুর লতির কষ কালো হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নেব। কি সুন্দর পাশ দিয়ে একবারে একটু পোড়া পোড়া লেগেছে, তেলটাও কি সুন্দর একটা। মা, কি সুন্দর একটা ঘিরান বেরোইছে। তো বাইরে যাবে না, শুটকি মাছের গন্ধই পাচ্ছি না। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। ওইদিকে মা ভাত নিয়ে এসে বসে পড়েছে, এবার নিয়ে যেয়ে গরম গরম দেবে। মা, আপনার পছন্দের রান্না মনের মতন হয়েছে? হ্যাঁ, মা লতি খুব ভালোবাসে। যেভাবেই লতি রান্না করে দিই সেইভাবেই মা ভালোবাসে। এই যে লোটে মাছ, একটা কাটা আছে। বন্ধুরা, লতি ভালো হয়েছে খাইতে, লোটে মাছ দিয়া ভালো হয়েছে খাইতে। মাছের মাথা মোতা দিয়েও লতি রান্না যায়, আবার ছোট মাছ দিয়েও লতি খাওয়া যায়, চিংড়া মাছ দিয়েও খাওয়া যায়, ভালো থাকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কি গরম, এই গরমে খুব সাবধানে থাকবেন।